হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে কিভাবে নর্মাল একটি ফটো দিয়ে এরকম ফটো এডিট করতে পারবেন। তো চলুন গাইস, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর প্রথম পাশটি আমরা ফটোরুম অ্যাপসটি ওপেন করে নিব। তো ফটোরুম অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এখান থেকে স্টার্ট ফ্রম ফটো এখানে ক্লিক করে দিব। তো স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করার পরে এখান থেকে গ্যালারিতে ক্লিক করে এখান থেকে আবারও এখান থেকে গ্যালারিতে ক্লিক করব। তো এখানে গ্যালারির ফটোগুলো শো করবে। তারপরে এখান থেকে ফটোটি সিলেক্ট করব। তো ফটোটি সিলেক্ট করার পর এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। তো তারপরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে এআই ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দেব। তো এখান থেকে অনেকগুলো ফটো শো করবে, অটোমেটিকলি আপনাদেরকে ফটোগুলো শো করানো হবে। এখান থেকে আপনাদেরকে যে ফটোটি ভালো লাগবে তো সেই ফটোটি ডাউনলোড করতে পারবেন। তো আমরা যেহেতু অ্যাডভান্স লেভেলের ফটো এডিটিং করব, তো সেই জন্য এগুলো না। তো সেই জন্য আমরা সার্চ অপশনে ক্লিক করব। তো সার্চ অপশনে ক্লিক করার পরে চেঞ্জ এ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে ইমেজ, তো এই ইমেজ অপশনটাতে ক্লিক করে দেব। তো তারপরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে গ্যালারির ফটোগুলো শো করবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ফটো পেয়ে যাবেন। তো ওই ফটোটি আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে ওই ফটোটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি ওই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা ওই ফটোটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ফটোটি সিলেক্ট করে দিলাম। তো ফটোটি সিলেক্ট করার পর এখান থেকে 4টি ফটো আমাদেরকে এআই দিয়েছে। তো এখান থেকে যেই ফটোটি আমাদেরকে ভালো লাগবে তো সেই ফটোর উপরে ক্লিক করে দেব। তো ফটোটির উপরে সিলেক্ট করার পর এখান থেকে এক্সপোর্ট, তো এই এক্সপোর্ট অপশনটাতে ক্লিক করব। তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলেই ফটোটি সেভ হয়ে যাবে। তো তারপরে এখান থেকে আমরা লাইটরুম অ্যাপসটি ওপেন করে নিব। তো এখান থেকে আমি লাইটরুম অ্যাপসটি ওপেন করে নিলাম। তারপরে এখান থেকে ফটোটি সিলেক্ট করব। ফটোটি সিলেক্ট করার পর এখান থেকে এডিট অপশনটাতে ক্লিক করব। তারপরে এখান থেকে কালার অপশনটাতে ক্লিক করব। তো তারপরে এখানে ক্লিক করব। তো এখান থেকে আমরা এইভাবে অ্যাডজাস্ট করে নেব ফটোটি। তো আপনারা আপনাদের মন মতো করে অ্যাডজাস্ট করে নেবেন।